দর্শক, বিএনপির গণসমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে পেশাজীবী নেতৃবৃন্দ সেখানে বসবেন এবং এখানে মুক্তিযুদ্ধ দলের নেতৃবৃন্দ বসবেন। অনুগ্রহপূর্বক যাদের নাম বললাম তাদের বাইরে কেউ আমাদের মঞ্চের বাম পাশের চেয়ারগুলোতে বসবেন না। আপনারা সবাই উঠে যান এবং ওনাদের বসতে দিন। মঞ্চের ডান পাশে মহিলাদের বসার ব্যবস্থা করা আছে। মহিলাদের বসার জায়গায় আমাদের ছেলে ভাইরা যেন কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি না করে বা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা না করে, সেই ব্যাপারে এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা দায়িত্ব পালন করবেন। অনুগ্রহ করে আপনারা সেই দায়িত্ব পালন করবেন। এখানে ব্যানারের ক্ষেত্রে দল যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার বাইরে যদি কেউ ব্যানার আনেন তার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কথাটি দুঃখের সাথে আমার বলতে হচ্ছে, পরে আপনারা কষ্ট পাবেন না। সুতরাং নিয়মের বাইরে কেউ যদি ব্যানার এনে থাকেন আপনাদের স্বার্থেই সেই ব্যানার গুটিয়ে ফেলুন। সমাবেশটি হওয়ার কথা সেটি কিন্তু প্রাথমিক যে পর্ব, প্রথম পর্ব, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব কিন্তু শেষ হয়েছে এবং কিছুক্ষণ মধ্যেই সেই সমাবেশের যে দ্বিতীয় পর্ব সেটি শুরু হবে এবং বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং এই গণসমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করেছেন এবং আমরা সকাল থেকেই দেখেছি ঢাকা সহ ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে এই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ সফল করতে এসেছেন এবং আজকের এই সমাবেশটি মূলত যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যেই সমাবেশের আয়োজন, সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জেলায় আজকেও কর্মসূচি পালন করা হচ্ছে এবং বেলা 2:30টার নির্ধারিত সময় দেয়া আছে এই সমাবেশের দ্বিতীয় যে আনুষ্ঠানিক পর্ব, দ্বিতীয় পর্ব সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বক্তারা কথা বলবেন এবং আমরা সকাল থেকে এসে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের যেই চলমান আন্দোলন সেটি কিন্তু এখনো শেষ হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিজয় এলেও সেই বিজয় চূড়ান্ত নয় দাবি করে বিএনপি নেতারা যেটি বলছেন যে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আন্দোলনের চূড়ান্ত সফলতা আসবে না এবং সেই কারণে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় এবং জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির কেন্দ্রের নির্দেশে দলীয় নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে এমনটি কিন্তু তারা বলছেন এবং তারা যেটি বলছেন যে বিএনপি কেন্দ্র থেকে যে কোনো ধরনের কর্মসূচি, যে কোনো ধরনের নির্দেশনা তারা মেনে নিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করতে চান তারা এবং বেলা 2:30টার সময় এই নির্ধারিত সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে এবং আজকে এই সমাবেশের মধ্য দিয়ে নেতাকর্মীদের প্রতি নতুন কোনো বার্তা বিএনপির হাইকমান্ড থেকে দেওয়া হয় কিনা প্রধান অতিথির বক্তব্যের পরে জানা যাবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।